দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া কথা বলে না কেন ছোট ছোট বাচ্চা সেও টিকটক করে মহিলা নুডলস রান্না করে তাও টিকটক করে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয় মনে হয় সাপাত একটা কথা কর না কে আছে না নাই স্বামী শুয়ে আছে তাও টিকটক করতেছে দেখছেন না আপনারা রাগ করেন না এই টিকটকের বউ যারা পাচ্ছেন কপাল তাদের খুলে গেছে কারণ টিকটক করে আপনার বউ তো কোটি কোটি টাকা ইনকাম করতেছে নাকি কর বইয়ের চেহারা দেখাইয়া যেই নারী তার সৌন্দর্য প্রদর্শন করে টাকা ইনকাম করে একটা পতিতা আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই কথা বলে ঠিক না খবরদার কোন মহিলা টিকটক করবেন না কি হয়েছে আপনার একটু আয়নার যা সাজে গুজে টিকটক করে আর কি রং ঢং বাপরে বাপ মানে বিশ্ব সুন্দরী যে জান্নাতের হুর পালিয়ে আসছে সৌন্দর্য দেখানোর লোক পাচ্ছে না টিকটক করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তেছে কথা কর না এই টিকটক বউ যারা পাচ্ছে এই টিকটকার বউ এদের কপালে দুনিয়াতে জাহান্নাম জুটছে কথা কন ঠিক কিনা বউ যদি টিকটক করে মাথা ঠিক থাকে আমার বউ মানুষ দেখবে এটা বউ ওই বউ রাখার দরকার আছে ডাইরেক্ট তালাক দেন টিকটকের বউ নিয়ে শান্তি পাবেন না ও তো রং ঢং করে কি করবে নিজেও জানে না কথা কন না কে আল্লাহ ওই সমস্ত নারীদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন তুমি নির্লজ্জ তুমি বেহায়া কোন ভদ্র সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া পর্দা ছাড়া বাহিরে আসতে পারে না টিকটক করা তো দূরের কথা কথা কর ঠিক কিনা তুমি সোশ্যাল মিডিয়ায় টিকটক করে তোমার ছবি ছাড়ো উল্টা পাল্টা রং ঢং করো শুয়ে বসে বাথরুমে যাও টিকটক করে আল্লাহ এদের হেদায়েত দান করুক জোরে বলেন আমিন দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুইজাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা তাহলে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহর কোন কোন বান্দা আদায় করবেন দুই হাত তুলে দেখান আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন হাত নামান শুধুমাত্র 5 ওয়াক্ত না না ওই কাম আমি করি না বাদ দেন এদিক দোয়া করব এই যে শেষের দিকে এসে গেছে কষ্ট হয় আপনাদের এদিক খেয়াল করেন তাহলে রবির উদ্দেশ্যে সালাত আদায় করবো ওয়ানহার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা এদিক খেয়াল করেন 7 জন গরু ভাগে কেনে 4 জন দড়ি ধরে টানে পেছন থেকে 3 জন ঠেলে এমন এক গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব শরীরে সব হাত দেখা যায় এমন গরু জবাই করলে হবে না আল্লাহ বলে তাসুরুন নাযিরিন চমৎকার একটা গাবি জবাই করো হুষ্টপুষ্ট দেখতে সুন্দর কথা বলেন ঠিক কিনা কুরবানির ওয়াজ করার সময় নাই খেয়াল করেন যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন কয়টা 3টা এক নাম্বার নিয়ত সহি যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন না কেন কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে প্রয়োজনে আমি সুদের টাকা দিয়ে হলেও কুরবানি দেব কিস্তি তুলে দিলেও কুরবানি হবে কিস্তি তুলে দিলে হবে কুরবানি হবে না অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না বাড়লে মান সম্মান থাকবে না কুরবানি না দিলে গ্রামের মানুষের চোখে ভালো থাকবে না এরকম চিন্তা ভাবনায় যারা কুরবানি দেবে এদের কুরবানি হবে
না। তাহলে কুরবানি দিতেছি আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর 2 নাম্বার এদিক খেয়াল করেন, ইনকামটা বৈধ হওয়া লাগবে। যেই টাকা দিয়ে কুরবানি পশুটা ক্রয় করবেন টাকাটা হালাল হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে। এই জন্য ওই সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, ওই টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে। তাহলে ইনকামটা বৈধ হওয়া লাগবে। 3 নাম্বার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানি হবে সেই রবের জন্য। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলি ওইটা আমি দেখি না, তুমি যদি 20,000 টাকার একটা ছাগলও কুরবানি দাও, তোমার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, তুমি যদি নামাজি হয়ে কুরবানি দিতে পারো, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আমি আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো মন খারাপ করবেন না। ওই আবুল হাবুদ বাদশা আপনাকে লেস কাটা নিয়ে বংশ বলে, ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি। ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তানকে এটা পাঠাবো। নবী গো যারা আপনার জন্য জীবন দিতে রাজি, আল্লাহু আকবার বলেন। আজকে পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। ভাই কি কষ্ট হচ্ছে আপনাদের না? আর 5 মিনিট, সর্বোচ্চ 5-7 মিনিটের মধ্যে আমি দোয়ার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এদিক খেয়াল করেন। তারপরে একটা পর্যন্ত আপনারা ছিলেন, সমস্যা নেই। আমার ভাইরা এদিক খেয়াল করেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা মুসলমান যারা হবে এরা কখনো নবীর অপমান মেনে নিতে পারে না। কথা কয় না কেন? না না না, দরকার নাই, অনেক হয়েছে। হুজুর এই এলাকায় বেশিরভাগ যুবকের বয়স 25+, কিন্তু তবুও বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না। গার্জেনদের উদ্দেশ্যে কিছু বলেন। আহারে সোনাদের কত দুঃখ। এই অভিভাবক যারা আছেন এদিক খেয়াল করেন, বাচ্চাদের এত দুঃখ দেওয়া যাবে না। 25 বছর বয়সে মানে বিয়ে দেবেন না, মানে হেরে কি বুড়া বানাবে? 35-36 বছরের বয়সে বিয়ে দেবেন, তখন তো দাঁত মুখ সব পড়ে যায়। যুবক বয়সে বিয়ে দেন। কথা কন ঠিক কিনা? এদের মনের দুঃখটা বোঝার চেষ্টা করেন। চরিত্র হেফাজতের জন্য যত দ্রুত সম্ভব এদের বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে হেফাজত করো। যুবকেরা নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছেন 25 বছর, যাদের সন্তানদের বয়স হয়ে গেছে বিবাহের ব্যবস্থা করবেন। এদিক খেয়াল করেন, শেষ কথাটা 5 মিনিটে ফিনিশিং দিয়ে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইদিক খেয়াল করেন, নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনার ছেলেগুলোকে নিয়ে মন খারাপ করবেন না। এই দুনিয়ার জমিনে আপনার রুহানি সন্তান আমি পাঠায়া দেব, যারা আপনাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এদিকে খেয়াল করেন, নবীকে মাঝে মাঝে কিছু লোক গালি দেয়, দেখেন না? ফ্রান্সের জালিমেরা গালি দেয়, কার্টুন বানায়া দেয়ালে দেয়ালে লাগায়, বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, তাহলে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে যারা, কুরুচিপূর্ণ কথা বলবে যারা, মনে রাখবেন বাপ সারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। যারা নবীকে গালি দেবে তাদের জন্মের ঠিক নাই। মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, নবীকে গালি দিচ্ছেন অকাত্য ভাষায়, নবীকে এত গালি দিতেছেন নবী সহ্য করে, কিন্তু আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয়, এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাচ্চা। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ দেখে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে মা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন। এইবার ওলীদ বিন মুগীরা বাড়িতে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা করবি না কোনো তাল বাহানা, আমার নাকি জন্মের ঠিক নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান।
ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বলবো না। আর মনে মনে ভাবে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এ ভাই, ও হুজুর, হুজুর, ছেলে পেলে পাঠায় দেন। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে আর একবার ছেলেরা যাবে, যারা এখনো দিতে পারেন নাই একটু মাদ্রাসার জন্য দান করবেন। মহিলা প্যান্ডেল পাঠায় দেন, জি জি পাঠায় দেন। এদিক খেয়াল করেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা আসেনি, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে, ওরা তখন এসে স্লোগান দেয়, ভাইবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। মা বোন যারা বসে আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন। একটা দেবর আর একটু দুলা ভাই, এরা হলো মৃত্যুতুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন নাকি? এই জন্য মা বোনদেরকে বলো, মা চারটা আমলে আপনাদের জন্য তা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনদের আমল কম, দাম বেশি, জোরে কোন মারহাবা। মা বোনেরা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়ে না। জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা, গরু ছাগল তুলবার যায় শেষ। কথা হয় কি না? কিন্তু রোজার বেলায় মা বোনেরা শক্ত, মাঝে মাঝে রাগ করে 3 দিন ধরে না খায়া থাকে, কিছু হইলেই রাগ করে ফুলে থাকে। দেখেন না আপনাদেরগুলো কি করে জানি না, আমার অবস্থা ভালো না, রাগ করতেছেন মাঝে মাঝে রাগ করে। দেখবেন এই অমুকের মা ভাত খাও, তুমি খাও, তোমার দরিয়া ভরাও, আমি খাবো না, খাবো না, আমার দাবি পূরণ না হলে খাবো না, খাবো না, এক দফা এক দাবি। এরকম ঘরে আন্দোলন হয় কিনা বলেন না কেন আপনারা? হ্যাঁ, লজ্জাই বলতেছেন না, আমি বুঝি। কথা কন ঠিক কিনা? ঘরের রমণী যেন কাল না ঘিনি, সুযোগ পাইলে আমায় সারে না গ। কথা কন, আমি কেন মরি না, আজরাইলকে চেনে না। কথা কন নাকি? না বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের না? এই জন্য মা বোন যারা এসেছেন, মা স্বামীর সাথে বেয়াদবি করবেন না। যে প্রকৃত স্ত্রী তার স্বামীকে কখনো গোলাম বানায় না, যে স্ত্রী তার স্বামীকে গোলাম বানায় সে তো গোলামের বউ। কথা বলেন ঠিক কিনা? আর যে বুদ্ধিমতী স্ত্রী সে তার স্বামীকে রাজা বানায়া রাজার রানী হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যে কত দামি, বিশ্বনবী বলেছেন দুনিয়ার কোন মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ হইতো, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতেন তারা যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার বলে। গত বছরে আলোচনা করেছি হযরতে ফাতেমাকে নিয়ে, মা বোনেরা যারা আসছেন শুনছেন। এবছরে আর আমি ওইদিকে গেলাম না, কষ্ট দিতে চাচ্ছি না আমার ভাইয়েরা। এই জন্য মা বোনদেরকে একটু পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ, রাখবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আবার এই যুব সমাজ যারা আছো তোমরা একটু সাবধান হও। এই যুবকদের মনের মধ্যে আক্ষেপ, এদের বিয়ে হচ্ছে না, হারে কি কষ্ট তোমাদের। শোনা, আমার সাথে যোগাযোগ করো, তোমার মা বাবাকে আমার সাথে ফোন ধরায় দিও। আর আমাদের এই ওয়াজের মধ্যে যে আছে, ছেলে যুবক হওয়ার সাথে সাথে ছেলের বিবাহের ব্যবস্থা করুন। এই ওয়াজগুলো বারবার বাজাবা মা বাবার সামনে, দেখবা বুঝতে পারবে যে বিয়ের বয়স হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? খালি বিয়ের ওয়াজ শুনবা, কি করবা? মা বাবাকে দেখলেই যে আলেমের বিয়ের ওয়াজ আছে, আপনার ছেলে যুবক হয়েছে, ঠিক আছে, আপনার ছেলের বিবাহের ব্যবস্থা করে দেন। মেয়ে যুবতী হয়েছে, বিবাহের ব্যবস্থা করে দেন। কথা বলে ঠিক কিনা? কারণ সে যেন তার যৌবনটাকে হেফাজত করতে পারে। তাছাড়া এই যে সারা রাত টাচ মোবাইল পাইয়া ঘরের দরজা বন্ধ করে লাগিয়ে দিয়ে ভিডিও দেখ, কথা কয় না, কথা কয় না। এই মোবাইলের মাধ্যমে যুব সমাজ নষ্ট হয়ে গেল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এরা তাও বলেন, এ যুবক বলবো বলবো, লিল্লাহে তাকবীর,
দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া কথা বলেন এখানে ছোট ছোট বাচ্চা সেও টিকটক করে মহিলা নুডলস রান্না করে তাও টিকটক করে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয় মনে হয় সাফাত একটা কথা কর না কে আছে না নাই স্বামী শুয়ে আছে তাও টিকটক করতেছে দেখছেন না আপনারা রাগ করেন না এই টিকটকের বউ যারা পাচ্ছেন কপাল তাদের খুলে গেছে কারণ টিকটক করে আপনার বউ তো কোটি কোটি টাকা ইনকাম করতেছে নাকি কর বইয়ের চেহারা দেখাইয়া যেই নারী তার সৌন্দর্য প্রদর্শন করে টাকা ইনকাম করে একটা পতিতা আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই কথা বলে ঠিকেরা খবরদার কোনো মহিলা টিকটক করবেন না কি হয়েছে আপনার একটু আয়নার যা সাজে গুজে টিকটক করে আর কি রং ঢং বাপরে বাপ মানে বিশ্ব সুন্দরী যে জান্নাতের হুর পালিয়ে আসছে সৌন্দর্য দেখানোর লোক পাচ্ছে না টিকটক করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তেছে কথা কর না এই টিকটক বউ যারা পাশে টিকটকার বউ এদের কপালে দুনিয়াতে জাহান্নাম জুটছে কথা কন ঠিক কিনা বউ যদি টিকটক করে মাথা ঠিক থাকে আমার বউ মানুষ দেখবে এটা বউ ওই বউ রাখার দরকার আছে ডাইরেক্ট তালাক দেন টিকটকের বউ নিয়ে শান্তি পাবেন না ও তো রং ঢং করে কি করবে নিজেও জানে না কথা কন না কে আল্লাহ ওই সমস্ত নারীদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন তুমি নির্লজ্জ তুমি বেহায়া কোন ভদ্র সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া পর্দা ছাড়া বাহিরে আসতে পারে না টিকটক করা তো দূরের কথা কথা কর ঠিক কিনা তুমি সোশ্যাল মিডিয়ায় টিকটক করে তোমার ছবি ছাড়ো উল্টা পাল্টা রং ঢং করো শুয়ে বসে বাথরুমে যাও টিকটক করে আল্লাহ এদের হেদায়েত দান করো জোরে বলেন আমিন দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুইজাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে যাই হোক বাজান রাত্রি বেশি হয়ে গেছে আমি বলবো না এইবার বলি তিন মুগিরার মা বলতেছে বাবার তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো যার ফলে তোর চাচা দিয়া মনের ভালোবাসা পূরণ করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে সত্য তোর বাপে তোরে জন্ম দেয় নাই তোর চাচাই তোরে জন্ম দিয়েছে এই কথা দ্বারা প্রমাণ হয় নবীকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা ভারতের যেই কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে সেই কুলাঙ্গারের ফাঁসি চাই কথা বলেন ঠিক কিনা মাঝে মাঝে বাংলাদেশে দুই একজন নাস্তিক বেঈমানের জন্ম হয় ওরা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে আম্মা জান আয়েশাকে নিয়ে কটূক্তি করে যারা আম্মা জান আয়েশার ইজ্জতে ঘাত দিয়ে গালি দেবে আমার নবীজিকে নিয়ে বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করবে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের কোনো ছাড় নাই নবীকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব মাকে গালি দাও সহ্য করব আমার দলকে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে যদি কেউ গালি দেয় ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায় দেব এরপরে নবীজির অপমান মেনে নেওয়া হবে না নবীজির ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য যদি কখনো ডাক আসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নবীজির অপমান সইবে না রে মুসলমান নবীজির অপমান বিশ্ব নবীর উম্মতেরা
লিল্লাহি তাকবীর। কষ্ট হয় আমার ভাইয়েরা, আমরা রাসূলের উম্মত, আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কি না? আমার নবীকে কেন যেন গালি দেয়। আমার নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়াতে কেউ হতে পারে না। যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে ফুলের টোকা দেন নাই, কারো মনে কষ্ট দিয়ে কথা দেন নাই, এমন পবিত্র মানুষের পবিত্র চরিত্রে আঘাত দিয়ে যারা কথা বলে, এদের চাইতে বড় জানোয়ার আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য নবীকে গালি দেবে যারা, ডাইরেক্ট বুঝে নেবেন অবৈধ সন্তান তারা। মনে থাকবে তো ইনশাল্লাহ? নবীকে যেই গালি দেবে তার জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যুবকেরা যে আপত্তি করছে, 25 বছর যাদের বয়স হয়েছে, এর কি না মজা না ঠাট্টা না, অবশ্যই সন্তানদের বিবাহের ব্যবস্থা করবেন। আল্লাহ জি জি হুজুর দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আহমদ আলী হিফজুল কোরআন এতিমখানা ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকের বিরাট ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাওলানা মাহতাব বিন মসিরকে কবুল করো। প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেনকে কবুল করো। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ মুখলিস রহমানকে কবুল করো। আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মাহতাব বিন মুসির সাহেবকে কবুল করো। কারি মোহাম্মদ শরীফ আহমেদকে আল্লাহ কবুল করো। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার যে হুজুর ভাই দাওয়াত দিয়েছেন, বারবার মোবাইলে যোগাযোগ করেছেন, আল্লাহ হুজুরের হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দক্ষিণী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, আল্লাহ এই জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার আশেপাশে যত কবরস্থান আছে, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে, তাকায় দেখো কত দাড়ি ফাঁকা মুরব্বীরা, যুবকেরা, আলেম ওলামা, পর্দানিশী মা বোনেরা হাত তুলে ধরেছে। আল্লাহ যারা হাত দোকানা পছন্দ হয়, সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না। ও মালিক, মালিক, এই গভীর নিশীতে তাহাজ্জুদের নামাজের সময় তাকায় দেখো কত বান্দারা হাত তুলে ধরেছে গো আল্লাহ। আমরা তো তোমার গোলাম, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে অনেক গুনাহ করেছি আল্লাহ। দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, তুমি বড় দয়ালু। ওয়া আনতার হামুর রাহিমিন, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তুমি যদি মাফ না করো, আমরা কার কাছে যাব? আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। রব্বানা শ্রীফান আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন।
আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের কবরের সওয়াব সহজ করে দিও, ঈমান ও মৃত্যু নসিব করে দিও। আল্লাহ মরণের আগে কালেমা জিহ্বায় জারি করে দিও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে